আসছে। জানারা এবছর হজে গিয়েছিলেন, জানারা প্রথমে মদিনা শরীফে গিয়েছে মারা যায়। মদিনা শরীফের সফর শেষ করে মক্কা শরীফে নিয়ে যাওয়ার সময় এই যুলহুলাইফা থেকে হেরাম পড়িয়েছিল। যুলহুলাইফা ওটা মদিনা শরীফের সীমানা, মিকাত। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলা। আমাদের মিকাতের নাম ইয়া লামলা। আসতে ওরা দুজন যুবক ছেলে, আপনার যুবক যাও দুজনকে সাইড করে দিলে তো হয়ে গেল। মুরব্বীরা যখন এমন করে দুজনকে সাইড করে দিতে হবে, যুবকগুলো যখন লাফালাফি করে মুরব্বীদের দাঁড়ানো একটা নিয়মে করতে না, ওরা বন্ধ করতে ভেঙে থাকে। কি হয়েছে? নবীর মিলাদে সব করছেন না, আমার খালি পায়ে নবীর খুঁজে খুঁজে ছুটেছে। এগুলো তো দেখেন, যেগুলো হাওয়া আসছে এই লোকটা ভেঙে যাচ্ছে। আপনি সামনে বসলে কতজন হাওয়া পাবে, বাইরে দিলে বসো, নবী মাহফিলের মনটা নরম করতে হবে। আপনারা যদি নবী মাহফিলে এসে আদর্শ না বানান, কোথায় আদর্শ? পাখার হাওয়া দিয়ে চিন্তা আছে নবীর মাহফিল, তাহলে কি হবে বলে? ওয়াকাফ বিলের স্ক্যান কোডটা মসজিদের ইমামগুলো যেন লোকের পায়ে করে ফেলবে। আলেম উলামা ইমাম ওরা সাধারণ লোকের পা ধরতে কেন তাকিয়ে আছে? ওয়াকাফ বিলের এই সেটা তো স্ক্যান করে মেসেজ কেন মেসেজ করতে কেন? রাত 3টা অবধি ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পেরেছেন, রাত 2টা অবধি ফেসবুকে চ্যাট করতে পেরেছেন, রাত 1:30 অবধি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পেরেছেন। আর একটা মেসেজ আপনি কোডটা স্ক্যান করে সেন্ড করবেন ইমেল, ওটার নামে আপনি জানেন না? লজ্জা লাগে না আপনার বলতে? ফেসবুক ঘাটতে সব শিখে গেলেন, টনটনে জ্ঞান হলো ফেসবুকে পোস্ট করতে কিভাবে হয়, শেয়ার করতে কিভাবে হয়, কমেন্ট করতে কিভাবে হয়, লাইক করতে কিভাবে হয়, ইনস্টাগ্রামে ভিডিও লোড করতে শিখেছো। সে আপনার কি সফটওয়্যারে ফটো তুলতে শিখেছে ভালো করে, কত রকম ক্যাপাসিটি করে, ওগুলো টনটনে জ্ঞান আছে। আর একটা বিলের এই বিরুদ্ধে আপনি করতে পারেন, এগুলো উচিত না, দায়িত্ব আমাদের দিতে হয়। কেন ইমাম আপনাকে বলবে? ইমাম আপনার চাকর, ইমাম আল্লাহ আল্লাহ রাসূলের চাকর। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাদের একজন দিয়ে আপনি নেবেন না। সমাজের কোটিপতি বা ইমামের পিছনে আল্লাহু আকবার। দাম কার বেশি? দাম কার বেশি? যে যুবকগুলো দায়িত্ব নিয়ে নেবে, কেন ইমাম করবে? হাত জোর করে কেন বলবে? আপনার যুবকরা দায়িত্ব নিয়ে না, ঠিক না? আমাদের করতে হবে। স্ক্যান কোডটা করে যুবকগুলোকে ভরে এলাকা মোটরসাইকেলকে, এই ওই মাথা চলে গেল বেলঘরিয়া বাইক করে যাকে যুবকগুলো মোটরসাইকেল বার করার 1:30টার সময় মোটরসাইকেল তেল ভরোই না। আর স্ক্যান কোডটা এলাকায় সচেতন করতে গেলে ভীষণ অসুবিধা হয়ে যাবে। দুনিয়ায় খাবেন, আখিরাতের আল্লাহ জায়গাটা সুন্দর করে দেবে। ধরে বলে আর একটু ধরে বলা যাবে না? এই দায়িত্ব নিতে পারেনি বলে আমাদের এই অবস্থা হচ্ছে। ইমামটা ইমাম তো প্রত্যেকে সম্মানীয় জায়গায় আপনাকে ডাইরেকশন দিয়ে দেবে, আপনাকে সিস্টেম বলে দেবে, এলাকার যুবক দায়িত্ব নিয়ে দেবে। কি চালাচ্ছ? যুবকটা বলা হয় পাঠা, কেন পাঠালেন না? ফেসবুকে ব্যস্ত ছিল, এগুলো দায়িত্ব নিতে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলো যেগুলো বোঝার তৌফিক দান করুন। আমি বলেন আল্লাহ। আমার ভাইরা পাঠান মদিনা শরীফের নিকাহ যুলহুলাইফা। কোন ব্যক্তি যদি মদিনা শরীফের উমরা বা হজের জন্য যদি কাবা শরীফে যেতে চায়, এই যুলহুলাইফার আগে পর্যন্ত তাকে ইহরাম করে নিতে হবে। যুলহুলাইফা যদি বিনা ইহরামে অতিক্রম করে, ওই মানুষটাকে একটা দাম দিতে হবে, পশু জবাই করতে হবে। এখন ইদানিং আমাদের এলাকা থেকে উমরায় যাওয়ার একটা ভালো আলোড়ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আমি বললেন আল্লাহুম্মা আমিন। তবে একটা আদবটা শিখে যাওয়াটা ভালো। তাহলে উমরা করে এসে ওই বলবে হাত গরম, ওর মাথার মুখে চা খেতে গিয়ে, চিনার পার্কে চা খেতে গিয়ে, ওই তোমার শরীরে তো অফ থেকে জুতোটা চুরি হয়ে গেল। বলে কত দাম চাঁদা? 300 টাকা। 300 টাকার জুতো ওনার চুরি হয়ে গেছে, উনি গ্রামে গল্প করেছে। চাচা কি কত খরচা হলো আপনার? 80,000 কি 90,000 ট্রাভেলস নিয়েছে, আর 30,000 40,000 হাত খরচ, ওই 1.5 লাখ কম বেশি। চাচা আপনার মনে হয়েছিল অন্য দিনে জুতো চুরি করবে? ছি ছি, কি যে বলো বা, কোনটা প্রত্যেকে জুতো চুরি করবে? আপনার যদি মনে এইটা হয়, অন্য হাজির মনে হলো কি করে আপনার জুতো চুরি করবে? উনিও তো 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ খরচা করে এসেছে।
আজ যদি ইন্দোনেশিয়ার হাতে হয়েছে মিলিয়ন ট্রিলিয়ন টাকা, ইন্দোনেশিয়া আমার দেশের 1 জাতির ও দেশের 2 লাখ টাকা। ইন্দোনেশিয়া একটা পানির বোতল কিনলাম 522,000 টাকা দাম। কি দেখেছেন? একটা জুতো কিনে ওরা 1.5 লাখ টাকা দাম। ওই বিলগুলো রেখে দিতে হবে, কোন দেশের বললে হবে? আরে ওটা জুতো কিনে কত দাম নেয়, কি বলতেছি আমাকে? একবার খাওয়া হতো 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা বিল হতো ইন্দোনেশিয়ায়। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আদবের অভাবে বলে ফেলে যে কাবার শরীফ থেকে জুতো চুরি হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার নয় 150 টাকা 200 টাকা 500 টাকা জুতোটা হারিয়েই গিয়েছে, চুরি বলে দিলেন। যে শহরের কসম স্বয়ং আল্লাহ খেয়েছেন, ওয়াক্তি ওয়াসাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। হাবিব ওয়াহাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ আপনার শহর শহরে মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন, যে মক্কার কসম স্বয়ং আল্লাহ খেয়েছেন। আপনি ঘরে এসে বলতে ওই শহরটা জুতো চুরি হয়ে গেল। এখন আমাদের আদবের অভাব। 2 নম্বর, কাবা শরীফের জুতো চুরি হয়, জুতোটা হারিয়ে যায়। হাজি সাহেব আমাদের তো অভ্যাস খারাপ আছে, জুতোটাকে পলিথিনের মধ্যে নিয়ে না ওই কাবা শরীফের ঢোকার গেটের বাইরে মাথা ফেলে ওখানে ওই এক কোণে রেখে চলে যায়। কেন রাখেন আপনি? ওই জুতো রাখতে চাইলে আপনি রাখছেন, আমি রাখবো, উনি রাখবো, উনি রাখবো, এই সবাই যদি জুতো লাগে ওই গেট থেকে আর লোক যেতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। ওই জন্য 1 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া গাড়ি এসে জুতোগুলোকে জড়ো করে ওই ডাস্টবিনে ফেলে পার করে দেয়। কেন? ওখান থেকে প্রতিটা সেকেন্ডে হাজার হাজার লোক এক্সিট আর এন্ট্রি হচ্ছে, প্রবেশ করতে বাইরে হচ্ছে। জুতো রাখবে তো লোক যাবে কি করে? ওই জন্য জুতোগুলো গাড়ি করে তুলে ফেলে দেয়। চুরি হয় না কাবা শরীফের জুতো। আমরা আদবের অভাবে বলে ফেললাম চুরি হয়েছে না। যেই জায়গাকে নিয়ে কথা বলছে জায়গাটা দরজা থেকে শব্দের পরিবর্তন করতে হয়, এটা হলো আদব। বাপকে ডাকবেন আপনি বলে, বন্ধুকে ডাকবেন তুই বলে। বন্ধুকে তো আপনি বলে না, বাপকে তো তুই বলে না। ইংরেজিতে একই শব্দ, বাপকে বলে হাউ আর ইউ আর বন্ধুকে বলে হাউ আর ইউ। ওটা বাংলায় করলে বাপের বেলায় হবে আব্বা কেমন আছেন, বন্ধুকে করলে হবে বন্ধু তুই কেমন আছিস। শব্দ একই। যাকে কেন্দ্র করে বলবে সেই অনুযায়ী শব্দ মানে বার হয়ে আসবে। আমার ভাইরা বাচ্চা আল্লাহ নবী 1,500 সাহাবা নবী পাক যুলহুলাইফায় হেরাম করে চলে যাচ্ছে। খবর পেলে কাফেররা রাস্তা পেয়েছে, নবী রাস্তা চেঞ্জ করে হুদাইবিয়া হয়ে যাচ্ছে। নবীকে হুদাইবিয়া আটকে ধরতে দেবো না। নবীকে আল্লাহ নবী হযরত ওসমানকে ডাক দিয়ে দিলেন, তুমি মক্কা শরীফে চলে যাও বাবা। কে? হযরত ওসমান। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও ওসমান রফিকি ফিল জান্নাত। তুমি বলে আমি নবী আমার আল্লাহ পাকের জান্নাতের সাথী। তুমি বলুন সুবহান, আর একটু তুমি বলুন সুবহান। কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হুজুরের জামানায় খোলা হয়ে গেল। ও যুবক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছেন, এত দান দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, ফজরের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পেলে আল্লাহ নবী চেপে চলে যাচ্ছেন। ও যুবক, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখে বলো, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী দাঁড়িয়েছেন। ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্যদিন হবে বাবা, আজকে তুমি আমার সামনে থেকে সরে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরখানা কাঁদে। হুজুর আপনাকে একটু দেখি, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও নবী ইবনে আব্বাস, আমি নবী, আজকে আমার তারা আছে বাবা,
উসমানের জন্য আল্লাহ পাকের জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে, ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকের জান্নাতে হাজির দিতে যাচ্ছি। আপনাদের বলা গেল না নবী জান্নাতে উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছে, এত দাম আমার উসমান করেছে। আল্লাহ খুশি হয়ে জান্নাতে ও ওলিমার ব্যবস্থা করেছে। জোরে বলো নবী হযরত উসমানকে বললেন যাও মক্কা শরীফে গিয়ে কুরাইশের নেতাদের বুঝাও, ঝগড়া করতে না তওয়াফ করতে এসেছে। হযরত উসমান ইবনে আফফান হুজুর গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের সাথে কথা বলে তোদের একই কথা এই বছর ঢুকতে দেবো না। তবে উসমান এত কষ্ট করে তুমি যখন এসেছো আর ওই যে কাবা দেখা যায়, তুমি একটু একা গিয়ে তাওয়াফ করে নাও আর এই হেরামও তুমি করে আছো। আমার নবীর ভালোবাসা কাকে বলে? এই মক্কার কাফেররা তাওয়াফটা আমি উসমান করবই করব, তবে এখন না। উসমান একা তাওয়াফ করব না, উসমান রাদিয়াল্লাহু আনহু ওই তাওয়াফ করব যে তাওয়াফের সামনে আমার রাসূলুল্লাহ থাকবেন। জোরে বলে কাবা দেখলেও করব না। কেন? এখন তো আমার নবী না, তাওয়াফ করব আমি নবীর সাথে সাথে করব। সুবহানাল্লাহ। ফিরে গেলে কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হয়ে গেল, যেটাকে ইসলামী হিস্ট্রিতে বলা হয় হুদাইবিয়ার চুক্তি বা হুদাইবিয়ার সন্ধি, সুলে হুদাইবিয়া। যার একটা চুক্তি ছিল এবছর যাওয়া হবে না, আগামী বছরে এসে 3 দিনের বেশি থাকতে পারবে না, অস্ত্র একটা আনবে, খাবের বাইরে বার করতে পারবে না, আর আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না। আর মদিনা শরীফের কোনো মানুষ যদি মক্কা শরীফে চলে যায় ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেবো না, তবে মক্কা শরীফের কোনো লোক যদি মদিনা শরীফে আসে ওই লোকটাকে আপনাদের ফিরিয়ে দিতে হবে। চুক্তির এইখানটায় যখন আসলো নবী পাকের সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল। সাহাবার উঠে পড়ছে, বুঝলি এটা ঠিক মানতে পারছি না। নবী পাক তো নিজের থেকে করছেন ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলেন আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, যেটা আমি আল্লাহ ওহি পাঠাই ওটাই আমার হাবিব বলে। বলুন না সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ফিরে এলেন 6ষ্ঠ ডিগ্রি। এর 1 বছরের মধ্যে মদিনা শরীফে ফিরে এসে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী পুরোটা হবে জামার হাতে তার পায়েতে চেন দিয়ে বেঁধে রাখতো। হাতে পায়ে চেন, কিছুটা রাস্তা ছুটে, কিছুটা রাস্তা হেঁটে, কিছুটা রাস্তা কারো উঠতে দাঁড় করিয়ে পিঠে। কিতাবে এসেছে মদিনা শরীফের যে রাস্তাতে হেঁটে হেঁটে ঢুকেছে নবীর সামনে, গোটা রাস্তায় খালি রক্ত ঝরতে ঝরতে গেছে। ও কি কষ্ট সাহাবাদের। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা সূরা হুদাইবিয়া 1 বছর কম বেশি এর মধ্যে চলে গেল। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে চলে এসেছি, হুজুর আমি মুসলমান হয়েছি।
হুজুর আমি নিয়ত করেছি আপনার কাছে থাকবো, সব ছেড়ে চলে এসেছি। হুজুর কোলায় দাঁড়িয়ে বলে আপনি তো ওয়াদা করেছেন, হুদায়বিয়ার চুক্তি করলেন, মক্কা শরীফের কেউ গেলে ফিরাবেন। আবু বাসির আমাদের মক্কা, আমার নবীর নূরের চোখ দিয়ে খালি টপটপ করে পানি ঝরছে। আবু বাসির তুমি চলে যাও বাবা, আমি নবী এদের সাথে ওয়াদা করেছি, আমি নবী তোমায় রাখতে পারবো না, চলে যাও। হযরত আবু বাসির বলতে হুজুর আমাকে পাঠাবেন না, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। ও সাহাবাদের কি জীবন! আল্লাহ নবী বলে চলে যাও। যেই নবী পাকের চোখের আড়াল হয়েছে, আমার নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলছে হুজুর আমাদের সঙ্গে থেকে আমাদের ভাই আবু বাসিরকে নিয়ে গেল। আল্লাহ রাসূল को চাবি রাসূল ওদের জবান দিয়েছে, আমি নবী আমার জবানের খেলাফ করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ, আমি নবী আমার জবানের খেলাফ করতে পারবো না। হযরত আবু বাসিরকে কিছুটা নিয়ে গেল, একটু জিরিয়ে নিচে সুল হুলাইফার কাছে কাছে। দুটো মক্কা কুরাইশ কাফের বলছে আবু বাসির যে নবী ভালোবাসা তুমি এত কষ্ট করে চলে এলে, আহা সেই নবীও তোমার জায়গা দিল না, কাঁটা গায়ে নুনের ছিটা। কি ঈমান আমার নবী সাহাবাদের! হযরত আবু বাসির বলে মক্কার কাফের, আমার নবীর উপর আমার যা ভালোবাসা ছিল, ভালোবাসাটা আরো বেড়ে গেল। আমার নবী আমার এত কষ্ট দেখেছে, কিন্তু নবী ওয়াদা ভঙ্গ করেন। আমার রাসূল আমার এত কষ্ট দেখেছে, ওয়াদা ভঙ্গ করেন। নবী সাহাবাদের ঈমান, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর, 313টা সাহাবা, 14 জন সাহাবা শহীদ হয়েছে। বদরের জমিন থেকে সাহাবারা খালি যুদ্ধ করে নবী পাকের সাথে মদিনা শরীফে এসেছে। কোন সাহাবার হাত কেটে আছে, কোন সাহাবার মুখ কেটে আছে, গা কেটে আছে, পা কেটে গিয়েছে, কান কেটে গিয়েছে, শরীরে তীর লেগেছে, ক্ষত বিক্ষত রক্ত ঝরছে। কিতাবে এসেছে সাহাবাদের শরীরে রক্ত লাগা, বাচ্চে আছে, মাছে আছে, বিবিছে আছে, বউ মেয়েছে আছে, ভাইছে আছে, ছেলেছে আছে, মেয়েছে পড়ছে, এই বাড়ি আসে, এই বাড়ি আসে, সবে সাহাবারা মদিনা শরীফ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব, কি খবর ভাই? হুজুর আল্লাহ পাঠিয়েছে, বনু কুরাইজা ওরা ওয়াদা ভঙ্গ করেছে, আল্লাহ এক্ষুনি আপনার সাহাবাদের নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ যেতে বলেছে। আমার নবী ঝরঝর করে কাঁদছে। জিবরাইল আমার সাহাবাদের শরীরে রক্ত লাগা, এখনো কেউ ঘরে যায়নি, কার হাত কেটেছে, কার মুখ কেটেছে, কার কান কেটেছে, কার শরীর কেটে গেছে। জিবরাইল দেখি কিছুদিন পরে গেলে বলো না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে, কোন কুরাইজা ওয়াদা ভঙ্গ করেছে, এখনই যেতে হবে। নবী সাহাবাদের দেখছেন, সাহাবাদের শরীরে রক্ত লাগা। আমার রাসূলের সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আপনি হন। ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আপনি হন। আমাদের এই অবস্থায় যেতে আমাদের কোনো দ্বিধা নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার জন্য আমরা এখনই যেতে রাজি আছি। জোরে বলো সুবহানাল্লাহ। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা, সবে পদক থেকে এসেছে। নবী সাহাবাদেরকে সামান্য মাত্র গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আবার নবীর কাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সাহাবাদের ঈমান। আল্লাহ বলেছে আমিনু কামা আমানান নাস, এই দুনিয়ার মানুষ আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস, তেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করছে। বলো সুবহানাল্লাহ। হযরত আবু বসিরকে বলছে, তোমার নবীও তোমায় রাখলো না, এই কাফের
বাপরে আমার নবীর উপর আমার মহব্বতটা বেড়ে গেল। কেন? আমার এত কষ্ট, কিন্তু নবী ওয়াদা ভঙ্গ করছে না। বলুন না সুবহানাল্লাহ। ব্যাগের ভিতর থেকে খাজুর বার করে খাচ্ছে দিয়েছে। কিতাব এসেছে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু এই দুজনের মধ্যে একজনকে বলছে, তোমার তলোয়ারটা একটু দেখতে পারি, কত সুন্দর তলোয়ার। তলোয়ারটা হাতে নিয়ে দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আরেকজন পুরো ওখান থেকে ছুটে পার হয়ে গেছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু ওইখানে দাঁড়িয়ে হুজুর মক্কা শরীফ গেলেন। কেন? আবার তো জুলুম হবে, আর মদিনা শরীফ আর কোনো বিধিতে আবার পাঠিয়ে দেয়। ওইখানে একটা জঙ্গল থেকে রয়ে গেলে এই খবর ছড়িয়ে যায়। মক্কা শরীফে কেউ মুসলমান হলে আবু বসিরের কাছে চলে আসে। মক্কা শরীফে কেউ মুসলমান হলে আবু বসিরের কাছে চলে, মক্কা শরীফে কেউ মুসলমান হলে আবু বসিরের কাছে আসে রাদিয়াল্লাহু আনহু। সাহাবা হুজুর আবু বসির হুজুরের কাছে সাহাবাদের কাফেলা তৈরি হয়ে গেল। চলে বলো সুবহানাল্লাহ। কাফেররা ভয় ওই রাস্তাতে ব্যবসায় যাচ্ছে না, নবী পাকে চিঠি দিচ্ছে, ওদের বলে না ওরা যেন আমাদের পথ না আটকায়, ওরা যেখানে খুশি থাকে আমরা বাধা দেবো না। নবী সাহাবাদের খবর দিলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিমারে পড়ে গেলেন, বিছানা শয্যাশায়ী হয়ে গেলেন। আহা, সাহাবারা বলছে, এই আবু বসির তুমি যে বলেছিলে নবীর দাওয়াত আসবে, ও এলো না তো? আবু বসির বিছানায় শুয়ে শুয়ে বলছে, আমার রাসূল যখন জবান দিয়েছে দাওয়াত তো আমার কাছে আসবেই আসবে। সুবহানাল্লাহ। অনেকদিন কেটে গেল, আল্লাহ রাসূল সাহাবী পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বসিরকে গিয়ে বলে দাও আমি রাসূলুল্লাহ তাকে ডেকেছি। যেই এই পয়গামটা উনি পেলেন, বিছানায় শুয়েছিলেন, কত খুশি হয়ে গেলেন। ওই অবস্থায় পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনী থেকে আজকে নবীর মাহফিলে যাওয়া হয়েছে। রবিউল আউয়াল শরীফের মাসে কিছু হলো নিয়ে ঘরে যান, নবীর মাহফিলে বসে ভালোবাসায় যদি সুতনাই ছাড়তে পারলেন, তাস না ছাড়তে পারলেন, জুয়া না ছাড়তে পারলেন, লটারি না ছাড়তে পারলেন, মিথ্যা না ছাড়তে পারলেন, বরের বুকে হাত রেখে কতটুকু আল্লাহ রাসূলকে ভালোবাসতে পেরেছি বলে নিজেকে প্রশ্ন করে। আমি বলতে পারবো না। সানাউল্লাহ সিদ্দিকী বলবে, আপনি ভালো হবেন। নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হবো? নিজের মনকে প্রশ্ন, আমি এত নোংরা? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন, নিজের গুণাবলী তুলে ধরবেন, আমি এত নোংরা। নিজের মুখটা থেকে নিজের গুণাবলী নিজে বল, আমি এইটা করি, আমি এটা করি, আমি এটা করি। দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গুণাবলী তুলে নিজেকে প্রশ্ন করবেন, দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করেছে। তুই এত নোংরা। নিজেকে প্রশ্ন কর। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান, আল্লাহ আমাদের ভাইগুলোকে ভালো করে দেন, আল্লাহ আমাদের ভালো করে দেন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। ধরে বলেন আমিন, ধরে বলেন আল্লাহুম্মা। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনারা কি সুন্দর মাহফিল, বিশ্ব নজর দিবস উপলক্ষে এই যে প্যান্ডেলটা করেছে, খুঁটি আছে না খুঁটিবিহীন? খুঁটিবিহীন নয়, যদি খুঁটিগুলো না রাখতেন ছাউনিটা কেন এত সুন্দর থাকতো না। নবী বলেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের মজবুত হয় কি করে? আমার এগুলো বলা আপনারা কষ্ট নিয়ে নেন। বলে নামাজে ভাই আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। উত্তম ইবাদত নামাজ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। সকলে বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma
हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो,
বলেন তো সারা জীবন অন্যের নামে শুনে অমুকে ছিল অমুক মারা গেল, একদিন আমাদের নামে মসজিদের মাইকে রাখা হবে, ভয় লাগে না? ভয়। সারা জীবন লোকের লাশ কাফন জড়ানো বলে নিজের হাতে নামিয়েছে, একদিন লোক আমাদের লাশ কাফন জড়ানো লোক নামাবে, ভয় হয় না? ভয়। ভাবে তো চিত্রটা কেমন হবে? সারা জীবন তো আমার লোকের লাশ নামাচ্ছে, একদিন আমাদের লাশ লোক নামাবে, কথা বলতে পারবো না, নড়তেও পারবো না। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছে, মিনহা খালাকনাকুম এক মুঠো, অফিহা নুঈদুকুম আরেক মুঠো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেক মুঠো। এটা হলো কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই সব ফোন ঘেটে ঘেটে সব ভুল হয়ে গেল, এগুলো উচিত না, এগুলো কিন্তু ঠিক খারাপ বিষয় হলো। ফোন থেকে ভুল হয়েছে, ফোন থেকে ডক্টর হয়ে যান, ওষুধ দেয় সমস্যা। কেন আপনি ডক্টর দেখেছে 500 টাকা 1000 টাকা ফি দিয়ে, বাচ্চারা জ্বর, গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে দেন বাচ্চাদের জ্বর ভালো ওষুধ, বলে দেন না আসার জন্য কথা বলি, ফালতু কথা বলি। এখানে বসে আপনি বলে দেখেন কি হচ্ছে, আসে না আসে না, আসবে না, ওই কিনে চাইয়ে দেয় ডক্টর দেখাচ্ছে, ওই জন্য ডক্টর দেখাবো। ফোন থেকে ফতোয়া দিয়েছে, ফোন থেকে ওষুধ দেন না কেন, ওটা দিয়ে শুরু করে দেন। এখন সে অপারেশনের ডক্টর চাচা এসব মানুষকে ভর্তি করে 70, 80, 1 লাখ, লোকাল জায়গায় করে 30,000, 40,000, 50,000, 20,000 টাকা। কি দরকার ভাই? ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা ওপেন করে বলে এখন স্যার অপারেশন করে দেখেন, একবার পুরো ভিডিও লিস্ট হয়ে যাবে, ওর মধ্যে একটা ভিডিওকে পছন্দ করে ক্লিক করে 20 বার দেখে একটা আইডিয়া এসে যাবে কিভাবে কি করতে করতে। কথা বলেন, মেডিসিন দোকানে যান, ফার্মাসিতে ঔষধ দোকানে যান, তাবিবের কাছে যান, গিয়ে একটা ঔষধ মেডিসিনের দোকানে একটা অপারেশন করা ছুরি পাওয়া যায়, একটা ছোট্ট পাওয়া প্রায় 70 টাকা নাই মনে হচ্ছে, মানে বেটার কোয়ালিটি, গুড কোয়ালিটি 150 টাকাই হবে ওটা না। আর এখন লোক সেলাই করছে, টিচ করে দিচ্ছে, বেশি টিচ আটা সিস্টেম, ওটা কি দেয় বাড়িতে এসে ওই ভিডিওটা ভালো করে দেখে, চাকাকে ফেলে শুইয়ে ওইখানে কেটে থাকে, যা যা ভালো করছে আপনিও করেন, করে ওই আটাতে টিচ করে দেন, 450 টাকায় কাজ মিটে যাবে। আপনি 30, 40, 50 দেবেন না, দরকার নাই। ফোন থেকে হতে 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 ফোন থেকে ডক্টর বানায় গেল, ওটা হয়ে যান, ওটা তোমার কি আছে, এগুলো আপনি ফোন দেখতেই পারেন, মাসলাগুলো শিখতেই পারে, আপনি দিচ্ছেন কেন? হাক্কানি উলামার কাছে সানাউল্লাহ সিদ্দিক আপনার চোখে খারাপ আসতে লাগবে না। আপনার চোখে যেই হাক্কানি আলেম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যাকে ভালো লাগে আমরা শুনিয়ে দিলাম, এটা যদি বলে দিই 100 বার যাবেন, কেন যাবেন না? তা আপনি রায় দিচ্ছেন, আপনি রায় দিচ্ছেন কেন? এসব ঠিক না, কথা ঠিক বলছি না ভুল বলছি? কোথা থেকে ভিডিও থেকে বলে দিল কবরে মাটি দেওয়ার সময় ওইটা করে দেওয়া যায় না, গুনাহ হবে, বলি আস্তাগফিরুল্লাহ বলে। আপনার যদি অসুবিধা হয় বিসমিল্লাহ বলে দেন, আপনার যদি অসুবিধা হয় বিসমিল্লাহ বলে কবরে মাটি দেন, অসুবিধা নাই তো। আমি তো মিনহা খালাকনাকুম বলে দিচ্ছি, কেন বলছে ওরা দলিল নাই? আস্তাগফিরুল্লাহ, আমি তো আপনাকে একবারও বলি না বিসমিল্লাহ বলে দিলে আপনি গুনাহ না দেন, আপনি উম্মতকে ফিতনায় জড়াচ্ছেন কেন? বিসমিল্লাহ দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ ওটাই বলে দেন। আমি যখন সূরা শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে দিচ্ছি, কেন দলিল বলছেন? নবীর মিলাদ দলিল দাও, কেন দলিল দেবো? নবী কি মিথ্যা? কথা বলে না, নবী মিথ্যা, দলিল দেবো কেন? আপনাকে দলিল দিলে মানবেন না, না দিলে মানবেন, আপনাকে দিয়ে লাভ কি আছে? গোলামদের কোনো দলিল লাগে না, গোলামরা বিনা দলিলে রাসূলুল্লাহ ভালোবাসে, নবীর মাহফিল করে, জোরে বলো দলিল লাগে, গোলামের আবার দলিল লাগে। আবু বকর সিদ্দিক বলেছিলেন হুজুর কি করে নবী হলেন? 40 বছরের বন্ধুত্ব, সুবহানাল্লাহ, 40 বছরের বন্ধুত্ব। নবী খালি বলে আবু বকর মুহাম্মদ আমি নবী, হুজুর হাতটা বাড়িয়ে দেন, পরে কবে বলেন, কিভাবে বলেন, কেমন করে বলেন, কখন আপনি তো আমার বন্ধু, কোনো প্রশ্ন আমি নবী, আল্লাহ ওয়াহিদ, আমি নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, হুজুর হাত বাড়িয়ে দেন, মুসলমান হবো, এটাই তো গোলামের পরিচয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবারও বলেন কবে বলেন? 40 বছর
চেয়েছিল কি করে মেরাজে গেলে এটা হয় কোনদিন সিদ্দিক আর কারোর জন্য মানি রাসূলুল্লাহ জন্য মানি জোরে বলে গোলামের কোনো দলিল লাগে না আমার ভাইরা বাচ্চা তারপরও দলিল আমাদের আছে কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল কিতাব মুস্তাদরাক হাকিম কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আবি উমামা থেকে এসেছে قال لما رؤيت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر আমার নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন কবরে রাখা হলো কবরে দাফনের জন্য قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতাল উখরা আল্লাহর নবী বলে নবীর মেয়ের কবরে মাটি দিয়েছেন যদি বলো সুবহানাল্লাহ আরেকটা রওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তাফসীরে কাসিরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গেলে হাদিস শরীফ নকল করেছেন ওই হাদিসের যে সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা নবী তাকে একটা জানাজায় হাজির হলেন ফালাম্মা দুফিনাল মাইয়িত ফালাম্মা যখন দুফিনাল মাইয়িত তখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আখাযা কবসাতান মিনাত তুরাব মানে মাটি নবী পাক এক টুকরো মাটি দিলেন ফাআলকাহা ফিল কবরি কবরের মধ্যে দিলেন হুম্মা অতঃপর ক্বালা নবী বললেন মিনহা খালাকনাকুম হুম্মা অতঃপর আখাযা নবী আবার এক টুকরো দিলেন ক্বালা নবী আবার বললেন ওয়াফিহা নুঈদুকুম আর এক টুকরো দিলেন হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আবার আর এক টুকরো দিলেন ক্বালা আমার নবী বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তাওরাতাল উখরা নবী পাক তিন পারে দোয়াটা করে তিন মুঠো মাটি নবী পাক কবরে দিয়েছিলেন চলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না কেন বলছেন তো আপনার ভালো লাগে বললেন না বিসমিল্লাহ বলে দেন কথা ঠিক বলছেন আমরা যে এখানে ঝগড়া করছি এগুলো ভালো লাগে না এই ঝগড়াগুলো ভালো লাগে কোন আমাদের মধ্যে আরো ফেতনা পছন্দ হয় আপনি ভালো লাগে নবী মাহফিল করবেন না বলবেন না আমরা করি আমি আপনাকে জোর করি আমি তো আপনাকে প্রেশার ক্রিয়েট করিনি আমরা গোলাম আমার নবী ভালোবাসে মাহফিল করেছি দুনিয়ায় কিচ্ছু করে টাকার চিন্তা হয় না নবী মাহফিল হলে বুঝে হয়ে যায় ছেড়ে দিয়ে দিয়ে 3 দিন ধরে সাজিয়ে তো তখন গরিবের কথা কেউ কাজ করেছেন কাজ আমাদের মতো 30 টাকার কাজ না আমার দোকানে কম টাকার কাজ করতে আসে ফেলে দেবে যে আমার কম দামেরটা দিয়ে দিতে পারি আপনি কাজই করতে 2500 টাকা খরচ এক একটা কাজ এর উপরে কাজু বাদাম আছে পেস্তা আছে আখরোট আছে কত কি বাদাম মিষ্টি কি করে কাজটা সাজিয়ে ধনী লোকের করে দাও এখন তো গরিবের কথা কেউ হবে না ধনী লোককে কাজ দিয়ে দাওয়াত করে গরিবটাকে বিনা খাওয়া তো বললেন না ভিআইপি জায়গায় বিয়ে হলে ওই গেটের সামনে দরবার বসিয়েছে বিনা দাওয়াতে ঢুকলে কাজ করে কাউ তখন তো গরিবের কথা কেউ ছেলের বিয়েতে যে বড় ড্রেসটা করে শেরওয়ানি পাথরের কাজ তারা থাকে তো গরিব মানুষ কম করে হলো 50 টাকা দিয়ে আমাদের থেকে বড় লোকগুলো ওই মানুষটা তো বেশি কম দামি কেনে 50,000 টাকা কমার পরে ভাই বড় ড্রেস কমার পরে আপনাদের পরে লেগে না এক বছর পরে রেডি হয়ে বেরোচ্ছে এই বিপদ মাথা যেমন কথা বলে না বাকি ভাগি পরে বের হয়ে মুখে মাল এই বদমানের পড়তে আবার কি করছিস কি যা আপনি আমরা দেখেছেন আল্লাহ প্রত্যেকের ভাইকে শান্তি আল্লাহ প্রত্যেকের স্বামীকে আল্লাহ ভালোবাসা দেয় বলুন আল্লাহ ধরে বলে আল্লাহ করার পরে একবার তাই একবার করার জন্য 30 40 20 35 সরকার কি দরকার আছে বাজার থেকে ভাড়া করুন না 1,000 টাকা 30,000 2,000 টাকা বাদ দিলে 28,000 থাকে ওই 28,000 টাকা গরিবকে দিয়ে দেন কেউ তো গরিবের কথা বলবো না কেউ তো বলে আর যেই নবীর মাহফিল এত খরচ করে বললি তার মানে গরিবের দরদ না ওটা নবীর মাহফিলের বিরোধী ওটা কথা বলছেন গরিবকে একবার নয় 100 বার নয় 1000 বার নয় লাখ বার গরিবের পাশে দাঁড়াতে হবে তারা আমাদের ভাই তাদের তুলনায় একটা বাজেট আছে নবীর জন্য কিছু করলে খালি গরিবের কথা হয় কেন বাকি সময় হয় না তো কে আপনাকে 3 তলা বাড়ি করতে বলে আপনার একটা ছেলে 10টা ঘর করেছে 9টা ঘর এসি লাগিয়েছে কেন 3 ঘন্টা বড় হয় কথা বলছেন না সিঁড়ি করেছে 3 তলা সিঁড়ি ডবল পিটের সিঁড়ি করেছে মাঝখানে আবার ডিজাইন দিয়েছে প্রত্যেক এক একটা ডিজাইন ছোট ছোট রানিং স্কয়ার করে মাপ হবে
সিঁড়িটাই খরচা করেছে 3 তলা সিঁড়ি 5 লক্ষ টাকা কেন করলেন মানে এই পাথর জাতা পাথর নয় এর স্কয়ার ফুট হচ্ছে 300 টাকা করে কি বলেন কথা বলে না গ্রেনাইট পাথর বলে লাইট বন্ধ করে টিকটিক করে আবার কি বলে বাথরুমটাই গ্রেনাইট পাথর পাঁচিলে লাগিয়েছে গরিবের কথা কেউ বলে 9টা ঘরে এসি লাগিয়েছে 7টা ঘরে এসি ঝুল করছে কেউ গরিবের কথা বলে না এসি গুলো ফুলে করে বিক্রি করে না গরিবের ওই টালির চালওয়ালা ঘরগুলোতে এসি গুলো ফুলে করে লাগান দেখে গরিবের কথা বলো আপনার কথা বলছে না গরমের সময় গরিবটা মরে যায় ঘরে থাকতে পারে না একটা কোলা কিনে দিয়ে আসে দেখি গরিবের কথা বলো আপনার কেউ তো গরিবের কথা বলে না বাড়িতে ভিক্ষা করতে গেলে 100 ছেড়ে দিচ্ছে কেন আর যেই নবী মাহাকে বলে গরিবকে দেয় তার মানে গরিবের দরদ না নবীর মাহফিলের বিরোধী আল্লাহ খেলাকে আমাদের দূরে রাখে বলুন আল্লাহ আবার বলছি গরিবকে 1 বার নয় 100 বার নয় 1000 বার নয় লাখ বাস্তা দিয়ে দিতে হবে তারা আমাদের ভাই আমি যদি গরিব হই তিনি যদি বড় লোক হতেন আপনি যদি গরিব হয়ে তিনি যদি বড় লোক হতেন গরিবকে দিয়ে মানা করলেন নবীর মাহফিল করলেই খালি গরিবের চর্চা হয় আল্লাহ ফিতনা থেকে দূরে রাখে এটা বড় ফিতনা একটা বলেন আমি আল্লাহ ফিতনা থেকে দূরে রাখে বলুন আমি আমার ভাইয়েরা বাপদাদা দোয়া হবে খিদমত থেকে বিদায় নেব আল্লাহ হযরত আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান কুতুবুল আলম আমির শরিয়ত মাহিউস সুন্নাহ হযরত আবু বকর সিদ্দিকী দাদাতুল রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা মনশা এই হুজুরটার ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি কষ্ট লাগে দূরে চলে যাবে কোনো দুঃখ না আর মুজাদ্দিদুল জামানের ভালোবাসাটাকে মজবুত হবে 5 হুজুরের মানা দ্বারাই মজবুত হবে আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের ভালোবাসাটাকে মজবুত করে রাখতে পারে আখির জামানা অনেক রকম দল যদি এই হুজুরটার ব্যবহার ভালো না লাগে দূরে চলে যাবে আমাকে দেখে ফুরফুরা শরীফের বিচার করবেন না দাদা হুজুরের জীবনী করে ফুরফুরাকে চিনতে শিখেছি আমাকে দেখে ফুরফুরা শরীফের বিচার করবেন না 5 হুজুরের জীবনী করে ফুরফুরা শরীফকে চিনতে শিখেছি আমাকে দেখে ফুরফুরা হুজুরদের ব্যবহারে বিচার করবেন না আমার মুরব্বী হুজুরদের সোহবতে বসে ফুরফুরা শরীফের হুজুরদের ব্যবহারে আপনি বিচার করতে শিখেছি এই হুজুর খারাপ হয় দূরে চলে যাবে কোনো দুঃখ নাই এই হুজুরের নোংরা ব্যবহারটা ফুরফুরা শরীফের সামনে দাঁড় করিয়ে দরবারের দুর্নাম বদনাম করে এই হুজুরের জন্য দরবারের ইজ্জত হয়নি মুজাদ্দিদুল জামানের জন্য আল্লাহ ইজ্জত দিয়েছে ধরে বলে আর একটু ধরে বলা গেল না ওই নীতিটাকে ধরে রাখবে ওই নীতির উপর নির্ভর করে আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ পাক আমাদের সকল সালাতের সিলসিলার উপর কায়েম রাখে বলুন আমি বলুন আল্লাহুম্মা আমিন আসে যে নবীকে বানান আল্লাহ পাক যে বানাতেন না চুপটা জাহেরিয়া ও গোটা চুপ অন্ত করত নবী কি আব্বাজা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরত আমিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা সালামে নজরানা জানিয়ে দিই সবাই একটু ওঠে আমার সালাম পড়ে নবী